আকাশের যা অবস্থা, তাতে কখন যে হুড়মুড় করে বৃষ্টি নেমে পড়বে। আর খানিকটা দেখি, তারপর না হয় চলে যাব। কি গো, কি শুনে এলে? এই লেভেল ক্রসিং খুলবে কখন? এক্ষুনি খুলবে স্যার। তা এতক্ষণ ওই ফ্ল্যাগ ফেলে রাখার কারণ? এখান থেকে 150 মিটার দূরে লাইনে একজন কাটা পড়েছে। কাটা পড়েছে? হ্যাঁ বাবু, শুনলাম লোকটার ধর থেকে মাথাটা নাকি একেবারে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সে কি? আজ বাজারে দেখা হতে পান্না কাকা গল্প শোনাবেন বলেছিলেন, তাই ছুটে আসা। তা যা বলেছ, আসলে পান্নালাল বাবু এত ভালো গল্প বলেন। শুধু গল্প, ওনার ব্যবহারের কথাটাও তো বলতে হবে। রেলে এত বড় পোস্টে কাজ করতেন, কিন্তু একটু অহংকার নেই। মনে হচ্ছে এসে গেছেন। সরি, একটু দেরি হয়ে গেল। আসলে আমাদের এখানে একটা লোক ট্রেনে কাটা পড়ে ধরমুন্ডু একেবারে আলাদা হয়ে গেছে। তাই বা খানিকক্ষণের জন্য লেভেল ক্রসিং বন্ধ ছিল। তা চাটা খেয়েছেন সকলে? সেসবের কোনো ত্রুটি রাখেনি আপনার হরি। বাবু আপনার সায়ানি? শুধু আমার জন্য কেন, সকলের জন্য চা নিয়ে এসো। আর পারলে চায়ের সাথে তেলে ভাজা। এই চা তেলে ভাজায় কারো কোনো আপত্তি নেই তো? তার সাথে আপনার গল্পও থাকবে তো? আরে থাকবে থাকবে। তাহলে আমাদের কোনো আপত্তি নেই। পুরো যাকে বলে একটা মুখরোচক সন্ধে। আহা, আজ আমি একটা গল্প বলবো, তবে সেটা কোনো মন গড়া গল্প নয়, বরং একেবারে সত্যি ঘটনা, মানে রিয়েল লাইফ স্টোরি। আমি তখন সবে রেলে জয়েন করেছি, আর আমার পোস্টিং হলো এক গন্ডগ্রামের সেই স্টেশনে, যেখানকার স্টেশন মাস্টার ছিলেন আমার নিজের বড় মামা। আরে আয় আয় পান্না আয়, তোর এখানে জয়েন করার অফিসিয়াল চিঠি আমি আগেই পেয়ে গেছি। আয় বস, কাজের কথা আছে। শোন, আমি ওই কদিনের জন্য ট্রেনিং এ যাব, আর আমি যে কদিন থাকবো না সে কদিন এই স্টেশন সামলাতে হবে তোকে, বুঝেছিস? আমি? হ্যাঁ রে, তুই। তবে চিন্তার কোনো কারণ নেই, সারা দিনে মাত্র 4টে ট্রেন চলে। দিনের বেলা 2টো লোকাল, আর রাতের দিকে মাত্র 2টো গুডস ট্রেন। তাই প্যাসেঞ্জারের ঝুঁকি খুব কম। আমি তোকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে যাব, বুঝেছিস? নিন, সকালে চা নিন। যা, লোডশেডিং হয়ে গেল। ধুর, এই হচ্ছে আমাদের এরিয়ার সমস্যা। একটু বৃষ্টি হলো কি হলো না, অমনি কারেন্ট অফ। গল্পটা থামালেন কেন পান্নালাল বাবু? কিন্তু এই অন্ধকারের মধ্যে। অন্ধকারেই তো গল্প শুনতে মজা, তার ওপর যদি সেই গল্প ভূতের হয়। লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার, ট্রেনের শব্দ, এই এনভায়রনমেন্টে ভূতের গল্প একদম জমে যাবে। তা আমাকে শিখিয়ে পড়িয়ে দিয়ে বড় মামা চলে গেল। আমি হলাম গিয়ে অ্যাক্টিং স্টেশন মাস্টার। 2-1 দিন বাদে আমি অফিসে বসে কাজ করছি, তখন বেশ রাত। হঠাৎ ঝনঝন করে টেলিফোনটা বেজে উঠল। হ্যালো 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 হ্যালো। স্টেশন থেকে 8 মাইল দক্ষিণে লাইনে ফাটল দেখা গেছে, আর 1 ঘন্টা পরেই ওই লাইন দিয়ে একটা গুডস ট্রেন আসবে। লাইনে ফাটল? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো। লাইন কেটে গেল। কিন্তু কে বলছে, কোথা থেকে বলছে, কিছুই তো বললো না। এদিকে ট্রেন লাইনে ফাটল থাকলে তো খুব বিপদ।
বিহারি বিহারি क्या हुआ साहब? এখনই ট্রলি ভ্যান বার করো। কেন সাহেব? স্টেশন থেকে 8 মাইল দক্ষিণে লাইনে ফাটল দেখা গেছে। এ কেসা বাত বলছেন সাহেব? আজ বিকেলে তো ও লাইনে ইন্সপেকশন করিয়ে এসেছি, তো কোথাও তো ও ফাটল বাটল ছিল না সাহেব। কিন্তু এইমাত্র একটা ফোন এসেছিল তো। ফোন এসেছিল সাহেব? কই পুরো ফোন নেই তো সাহেব। সে যাই হোক, আমাদের কিন্তু বেরোতেই হবে, রিস্ক নেওয়া যাবে না, পরে বিপদ হয়ে গেলে কিন্তু সর্বনাশ একদম। ঠিক আছে সাহেব, ঠিক আছে, ও আপনি যখন বলছেন। বড় টর্চটা নিতে হবে, আর সেই সাথে মামার দোনওয়ালা বন্দুকটা। তারপর তারপর কি হলো গো পান্না কাকা? 10 মিনিটের মধ্যে আমি চড়ে বসলাম ট্রলি ভ্যানে। আমার এক হাতে বন্দুক আর অন্য হাতে 6 সেলের টর্চ। বিহারি ঠেলে নিয়ে চলল ট্রলি ভ্যান। খুব ভালো করে ওই দুদিকে লাইন দেখতে দেখতে যাবে বিহারি। ও সব নিয়ে আপনি সোচবেন না সাহেব, ও লাইনে ফাটল থাকলে ও আমার চোখে ও ঠিক ধরা পড়বে। হ্যাঁ সাহেব, হ্যাঁ। সাবধান সাহেব, আপনি ঠিক আছেন তো সাহেব? এটা কি উড়ে গেল বলো তো? मालूम होता है चमगादड़। কিন্তু এত বড়, এখানে এত বড় বাদুর আছে নাকি? वो मुझे मालूम नहीं साहब। ओ साहब, वो आधा माइलेर ज्यादा चले এসেছি আমরা, लेकिन वो लाइन तो बिल्कुल ठीक ठाक আছে। হ্যাঁ, তাই তো দেখছি। मालूम होता है কোনো বদমাশ ও ফোন করে ও আমাদের হয়রান করলো। হ্যাঁ ঠিক আছে, ব্যাক করো। साहब, साहब कुछ गड़बड़ मालूम होता है साहब। वो हमको हमको जल्दी এখান থেকে ভাগতে হবে साहब। मत जाइए साहब, मत जाइए। কে কে ওখানে? কে? কি হলো? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কে ওখানে? উত্তর না দিলে কিন্তু আমি গুলি ছুড়তে বাধ্য হব। साहब, साहब भाग आइए साहब। এসব কি হচ্ছে? और देरी করবেন না साहब, जल्दी भागुन। লাইন থেকে সরে যান, ট্রেন আসছে। আরে নেমে যান, নেমে যান, না হলে লাইনে কাটা পড়ে যাবেন। বারণ করা সত্ত্বেও শুনলো না, তাহলে কি সুইসাইড? भागिए साहब, भागिए, जल्दी भागिए। সেদিন কিভাবে যে দৌড়ে স্টেশনে পৌঁছেছিলাম সেটা মনে নেই, তবে অনেক পরে জ্ঞান ফিরতে দেখি আমাকে ঘিরে অনেক লোকের ভিড়। কি ভয়ঙ্কর গল্প! এ নিছক গল্প নয় পরিতোষ বাবু, এ আমার জীবনের অভিজ্ঞতা।